ونسقي ومحياي ومماتي لله رب العالمين. لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আরো জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। সমস্ত প্রশংসার মালিককে মাইকেলে এদিকে আসো। সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, এটা গুলো একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হলেন কে? বেজার হয়েছে কে? জোরে কর। টন বাজবার মাস্টার বাড়া ফুল বলিয়ান মারো। গোপাই মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে ৪৭তম বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ মাহদী হাসান দামাত বরকাতুল আলিয়া মুহতামিম কাসিমুল উলুম মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করেন। কে সভাপতি? কো আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল ভাই,
আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা সুরুজ্জামান, আজকের মাহফিলের পরিচালনায় জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, আজকের মাহফিল যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, এই রাজশাহীতে আল্লাহ পাক যার ওসিলায় প্রথম পদার্পণ করিয়েছিলেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ আব্দুল মজিদ দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি যুরকান মারহাবা। মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, এখানে আর উলামা ইকরাম এখানে আসছেন। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। একসাথে বলেন তো, মাইকের আওয়াজ বাড়াইতে বলছে, বাড়া মাস্টার বাড়া, টন বাজ বাড়াও, গুলির মতো আওয়াজ দাও, স্পিকার আমার দিকে ডাইরেক্ট মারো। হ্যাঁ, একসাথে আরো বাড়াও, বাড়াও। খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর। খান খান, সত্য কথা কন। সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে। হারাম না? এটা বুঝেন আপনারা? আপনি কি জানেন 1 টাকা সুদ খেলে তার মার সাথে জেনা করার গুনাহ হয়? আল্লাহ আমাদের এই সুদের গুনাহ থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসলে ওয়াজের মাঝখানে কথা বললে ওয়াজের সেই ইটা নষ্ট হয়ে যায়। আসলে অতিথি বৃন্দদের উচিত হলো প্রধান বক্তার বয়ান শুরু করার আগেই কথা কমপ্লিট করা। তো আমাকে টাইম দেওয়া হয়েছে 9:30টায়, আমি তারপরে পরে উঠছি। প্রধান অতিথি আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আপনারা চিল্লাই উঠলেন, এটা ঠিক করলেন না, কারণ একটু দামি মানুষ, ঠিক না বেঠিক? তারপরে তো তারে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। আমার যেমন দাওয়াত দিচ্ছেন, তারেও দাওয়াত দিচ্ছেন। আমরা আসলে টাকা নিয়ে ওয়াজ করতে আসছি, এরা কিন্তু টাকা দিতে আইছে, কিন্তু পাইলেন না। তবে সবাই টাকা মসজিদ মাদ্রাসায় লাগে না। আল্লাহর কাজ আল্লাহই করবে। আমরা গোপালগঞ্জের মানুষ তো, মানে প্রধানমন্ত্রী এলাকার মানুষ, আর বিয়ে করছে ওই পরিবার, একটু রাগটা বেশি আমার। কোন নেতা কোথা হোতা বাংলাদেশে গোপালগঞ্জ আর এইগুলা কেতায় না। কথা বলেন না কেন? শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিন আজ আছে যেমন কালে মন থাকবে না। আমরা মনে করি আমি ইলিয়াসুর মাঝে অনেক বড়, আসলে আমি কিছুই না। কথা ঠিক না বেটে? আমার সাইরেনেরও দাম নাই। তোমার মাইক কিন্তু খালি গম গম আওয়াজ হয়, তোর মাইক ক্লিয়ার না, তোর ছাতার মাইক ক্লিয়ার না, তোর মাইক ক্লিয়ার কর, ভালো কথা বলে। একসাথে বলতে হবে। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আরো কিছু মারহাবা বলে। এই মোটাটার সব কিনে গেছে, অতীতের গেছে। আমরাও পাম দেওয়া শুরু করি, এরা পাম ঠিক মতো না পাইলে এমনি জায়গা জানা আছে। আল্লাহ, দাদা ভাই যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, বসেন। এই যে দুলা ভাইরা বসেন, বসেন। একসাথে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন বানিয়েছেন
মানুষ বানিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। কথা ঠিক না ঠিক? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফু। জোরে বলেন মারহাবা। আমি মানুষ বানিয়েছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য। যারা আমার ইবাদত করবে হাসতে হাসতে জান্নাতে যাবে। ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা আমার ইবাদত করবে ডান দিকে রাস্তা দিয়ে জান্নাতে চলে যাবে, যারা আমার ইবাদত করবে না জাহান্নামে চলে যাবে। কথাটা কার? জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই যাবেন তো ইনশাআল্লাহ। যেই সময় যেই সিজনের যেই ফসল সেটা যদি ঠিক মতো না লাগান আপনি শান্তি পাবেন না। কথা ঠিক না ঠিক? এখন আপনাদের এই এলাকায় খেতে কি লাগায়? ধান। ইরি ধান না? আমাদের গোপালগঞ্জেও কিন্তু ইরি ধান, মানে প্রধানমন্ত্রীর এলাকা ইরি ধান। তো ইরি ধানের সময় যদি আপনি ইরি ধানের খেতে মরিচের গাছ লাগান, ওইব মাগার মরে যাবে বৃষ্টিতে। ঠিক না ঠিক? এক চাষা চুপ করে রয়ে গেছে, চিন্তা করে বুড়িরে থুয়েছি ও আছে না গেছে, চিল্লানি ফিল্লানি দিয়ে মরে গেলে বুড়িরে দেখবো কেটা? দেখাম লাগবে না, আল্লাহ দেখবো। আপনি কথা বলেন আমার সাথে, বলেন তো দেখি মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। মুসলমান কিন্তু কোনোদিন কারোর সামনে মাথা নত করে না। যত বড় নেতা তুমি হও না কেন, তুমিও যেই তিনখান কাপড় নিয়ে কবরে যাবা, আমিও সেই তিনখান কাপড় নিয়ে কবরে যাব। আমার গোপালগঞ্জের বীর সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনখানা কাপড় লয়ে গেছে, জিল্লুর রহমান সেও তিনখানা কাপড় লয়ে গেছে, আপনাকে বগুড়ার প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তিনখান কাপড় লয়ে গেছে। জিল্লুর রহমানও তিনখান, মুজিবুর রহমানও তিনখান, জিয়াউর রহমানও। তিনজনের নামের শেষে কিন্তু রহমান আছে। কথা কন না জোরে কর। বাজান এই দুনিয়া থাকার জায়গা না। ঠিক না ঠিক? যারা এই দেশ স্বাধীন করছে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ, কম বেশি আল্লাহই ভালো জানে। তার ভিতরে মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, আকাড়া হিন্দুরাও আছে। কথা বল না কেন? কিন্তু মনে রাখবেন, যারা মুসলমান হয়ে মারা গেছে এরা ডাইরেক্ট জান্নাতি। আরো জোরে বলুন। আপনারা কি বিএনপির লোক? ভিতরে ঢোকেন। এই চাচা বহেন, আপনি জাতীয় পার্টি করেন আমি জানি, বহেন। সারা এখানে তামসা দেয় মগা বলি। মারহাবা বলেন তো, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে একটা আওয়াজ দিয়ে বলেছে, গোলাম রে তুই যখন আওয়াজ দিবি আল্লাহু আকবার বলবি, আমার কাছে খুব ভালো লাগে। আরে আল্লাহু আকবারের ধ্বনিটা আমি এই জন্য তোদের জন্য ফরজ করে দিয়েছি নামাজের ভিতরে। আপনি যখন মাগরিবের নামাজটা পড়ছেন ইমাম সাহেব কি বলে দাঁড়াইছে? এরপরে জোরে পায় না। ইশারের নামাজের অর্থে কি বলে দাঁড়াইছে? ফজরের নামাজে যখন আবার ইমামতি করবে আপনাকে ইমাম সাহেব কি বলে দাঁড়াবে? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তাহলে যদি এই শব্দটা আল্লাহর কাছে এত দামি হয়, মুসলমান এই শব্দ দিয়ে পৃথিবী একদিন বিজয় করবে। কথা ঠিক না ঠিক? আজকে দেখেন ফিলিস্তিনে মুসলমান মায়ের খেতেছে। আসলে এখন ফিলিস্তিনে মুসলমান মায়ের খায় না। আমার ছোট্ট দেশের প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী, উনি কিন্তু বেজরমা ইসরায়েলের পক্ষে না, উনি কিন্তু ফিলিস্তিনের পক্ষে। কথা বলেন না কেন? যদি কোনোদিন সুযোগ পাই যে আমরা এই দেশ থেকে ভিসা লাগাইয়া ফিলিস্তিন যাব, মানে প্রধানমন্ত্রী যদি ভিসা দেয় বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, যাইতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে লাগে হাত উঁচু করে দেখাই না তো দেখি।
হইয়া পড়ে দাঁড়াও তো দেখ মাঝে চান করছো খারাপ না বেড়া তুমি শরীফের মতো তাকবীর দিলে শরীফুলের মতো দাও মারো তাকবীর কে দিছিল তাকবীর কি বুড়ে আয় নাকি তুমি দাঁড়াও সান্ধু দেখে আপনি খারাইছেন কে আপনার পাম আছে নিবি বুঝা বয়সে আপনি একটা তাকবীর দিলে শীত হয়ে পড়ে মরে যাবে আপনি আবার তাকবীরের জন্য খারাইছেন কেন ধাক্কা দিলে শীত হয়ে পড়ে আবার তাকবীর দেয় দাও মারো তাকবীর দাও এবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইসলামের আলো ইসলামের আলো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মারহাবা বল বোঝা গেছে নওগাঁর তাফসীর খুব কড়া তাকবীর আমি দেই সেখানে আমার কাছে আমরা তো গোপালগঞ্জের মানুষের তাকবীর আর নওগাঁর তাকবীর দেন পার্থক্য আছে কিনা রেডি তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো আমার নেতা তোমার নেতা আজকের মাহফিল তিনজনে কয় ভাই হিরো আলমের মতো শরীফের মতো কষ্ট শরীফুলের মতো কম আমার শাশুড়ি শেখ হাসিনা স্কুল করে দেন ব্যাংকের না শিখাই চিনকাম পাক্কা ব্যাংকের না শেখার লেগে আবার স্কুলে যেমন লেখা দেখি বেটা ও তো আসার মাসে কালাইলি ব্যাংক শয়তানের আখড়া বানাইছে আমার শাশুড়ি শেখ হাসিনার বেতন দিয়ে দিই স্কুলে কথা কর না কেন মুসলমানের পোলা কথা কইবা তো বাপের বেটার মতো কথা কইবা তোমাদের এই দেশে জন্ম নিয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল সাহেব আমি যখন গোপালগঞ্জ কলেজে পড়ি তখন শুনতাম এই আব্দুল জলিল সাহেবের নাম উনি আমার টুঙ্গিপাড়ায় অন্তত বহুবার শতবার গেছেন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে আমি ছোট্টকালে ছাত্র জীবন থেকে দেখছি এই আব্দুল জলিল সাহেবের বাড়ি যে জানতাম না আজকে জানলাম খালি সারা জীবন শশী সাধারণ সম্পাদক আব্দুল জলিল আজকে সে শুনলাম যে এটা ওনার বাড়ির এলাকা কিন্তু ওনার আমি এক দুইবার দেবেন না শতবার দেখছি আমি টুঙ্গিপাড়ায় যেতে শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না বিশ্বাস হয় আল্লাহ আছে না মরে গেছে আছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই যে আল্লাহ আছে বইলা যে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলছেন না তাহলে বোঝা গেছে মোমেন যখন তাকবীর দেয় মোমেনের শক্তি কে বাড়ায় দেয় যারা আল্লাহু আকবার জোরে দিবেন জীবনে হার্টের রোগ হবে না ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন তো খলিফা ওমর ওনার জীবনী খুলে দেখবেন উনি জীবনের প্রথম যখন কালেমা পড়তে যায় দারুন নাদওয়ার ভিতরে মিটিং হচ্ছে আগামীকালকে মোহাম্মদের পোলা আব্দুল্লাহর পোলা মোহাম্মদের ফাইনাল দিন ফাইনাল খেলা খেলবে কালকে শেষ করে দেবে আমার নবীর নাউজুবিল্লাহ বলা যায় না আমার নবীর শেষ করে আমরা তো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিছে না নওগাঁয় কেউ আছে হ্যাঁ মক্কায় কেউ ছিল কারণ দুনিয়ার অনেক নবীকে বনি ইসরায়েলরা জবাই দিচ্ছে কিন্তু আমার নবীকে মারার মতো করে ম্যান পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই আমার নবীর হাতের জান কার হাতে এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন নবী আপনি বলেন অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ কার জন্য শিখিয়েছেন কে নবীর আল্লাহ শিখিয়েছেন আপনি নবী আপনি বলেন অনুসুকি ওয়া মাহইয়া ওয়া মামা লিল্লাহ রাব্বিল আলামিন আমার জীবন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার জীবন আমার যৌবন আমার মৃত্যু আমার জীবিত থাকা সব আমার আল্লাহর জন্য
সবকিছু যখন মোমেন আল্লাহর হাতে সঁপে দেয়, মোমেনের জিম্মাদারি কে দেয়? হ্যাঁ, এটা বিশ্বাস হয়? অনেকে মনে করেন যদি আওয়ামী লীগের বিরুদ্ধে করি, বঙ্গবন্ধুর পক্ষ দিয়ে আমার নিয়ে গরম ডিম দিব, আমরা মেনে লইব। কথা বল না কেন? বিএনপির বিরুদ্ধে কথা বললে বিএনপির বাহিনী মারে ধরে নিয়ে অন্ধকারে কোবাইয়া মারি নেবে। আরে ভাই, মরার মালিক সে, জীবন দেওয়ার মালিক সে। কথা ঠিক না ঠিক? আমার নবীর মারার লেগে কে 1-2 বার অ্যাটেন্ড করছে তারা? না না, এটা সরাই। এই যে তো দামা দেয় না, এটা সরাই। কি লিয়ে দিচ্ছে না, আমি কাই অভ্যাস চাইছি, এইটাও সরাই। শুধু একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? আমার নবীরে যখন এই আয়াত নাযিল করে দিলেন, নবী আপনার টেনশন নাই, কারণ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মক্কায় আপনারা যারা মারতে চায়, আপনার আগের চাইতে এখনের পজিশন অনেক ভালো। ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআমাল ইয়াতীমা ফালা তাকহার। আরে যেই সময় আপনারা মাইরে ফেলার কথা, সেই সময় কেউ মারতে পারে নাই, এখন আপনাকে মারবে। পৃথিবীতে এমন কোন চান্দু জন্ম নেয় নাই। কথা ঠিক না বেটি? বরং আপনার মরণ, আমার জান সব আমার হাতে। কে বলতেছেন? ও দারুন নাদর ভিতরে বইয়া সব বেঈমান গুলো মিটিং করতেছে। মোহাম্মদ আব্দুল্লাহর বলা মোহাম্মদের কালকে ফাইনাল দিন। এই মিটিং এর সভাপতি হলো আবু জেহেল। কে? জোরে কোন? আবু জেহেল চিনেন? আর খালতো ভাইরা কিন্তু এখনো আছে, ফুফাতো ভাইরা এখনো আছে। মনে করে আমার চাইতে ক্ষমতাশালী কেউ নেই। আরে ভাই, এখানে যদি একটা কালকুটে সব তোমার দাবুর দেয় কামরানের লাগিয়া, তোমার নেতাগিরি হইনি শেষ। কথা বল না? একটা মশার কাছে তোমার নেতাগিরি শেষ। একটা মশা মারার লাগে কামানো দিতে পারবে না, থামানো দিতে পারবে না। কানের কাছে আইবো, ব্যান ব্যান করবো, তুমি মশার পিছনে দূরে বেড়াইবা। ঠিক না ঠিক? বাজান রে, আমার দিকে তাকান। মৃত্যু যদি আল্লাহর হাত হয়, জীবন যদি আল্লাহর হাত হয়, পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই তার একটা পশম সোজা করতে পারে। দারুণ না, দুয়ার মধ্যে বেঈমান বলি পরামর্শে বসলো, বাবা আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কালকেই মেরে ফেলবি। পরামর্শের মাঝখানে দাঁড়ায় গেল আবু জেহেল। সিদ্ধান্ত নিচ্ছি, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কালকে কে ফাইনাল শেষ করবে। কেউই সাহস পায় না। উতবা উতাইবা সাইবা সবাই বলতেছি আমি মারবো, আর একজনে কয় তুমি মারবা। মুহাম্মাদের চাচারা এখনো বেঁচে আছে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে মারবা, তার চাচা বইয়া বইয়া আঙ্গুল চুষবে, হতে পারে না। কথা বলে না কেন? যদিও মুহাম্মাদের দল করে না, কিন্তু মুহাম্মাদকে তারা জানের চাইতে বেশি ভালোবাসে। উতবা তুমি মারতে পারবা? পারতাম, কিন্তু হামজার আমার খুব ভয় লাগে। ও যে গোক্কার গোক্কা, ও আমার মেরে দেব। সাহেবা আমি পারতাম, কিন্তু পারবো না। কয় কে? মুহাম্মাদের চাচা আবু তালেব খুব সিরিয়াস মানুষ। যদিও সে আমাকে দলের সভাপতি, কিন্তু মুহাম্মাদকে বটগাছের মতো ছায়া দিয়ে রাখে। আবু তালেব প্রসঙ্গে আমি মাত্র 2টা মিনিট আপনাদের শোনাই। এখন শুধু 2 ফোঁটা পানি ফেলবেন। আবু তালেব যদিও সারা জীবনের জন্য জাহান্নামী, কিন্তু আমার নবীকে সে জানের চাইতে বেশি ভালোবাসত। এমনকি আমার নবীর গায়ে রৌদ্রের তাপ লাগবে, এটা আবু তালেব সহ্য করতে পারত না। আমার নবীর গায়ে 1 ফোঁটা বৃষ্টির পানি লেগে ঠান্ডা লাগবে, এটাও আবু তালেব সহ্য করতে পারত না। আমার নবী রৌদ্রের ভিতরে ঘামায়া যাবে, রাত্রে ঘুম আসবে না, এটাও আবু তালেব সহ্য করতে পারতেন না। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার নবীরে বাতাস দিতেন। আরো জোরে করেন, আরো জোরে বলেন।
সাহেবা বলতেছে আমি মুহাম্মদকে শেষ করতে পারি কিন্তু একমাত্র আবু তালেবের জন্য পারবো না। এই পর্দাটা খুলে দেন তো, এই লাল পর্দাটা কি লেগে দিচ্ছেন, এটা খুলে দেন। দোনো পাশের পর্দা খুলে দেন, কি আছে নাকি? এখন তো শীতের দিন নাই, পুরোটা খোলেন। তোরা তিনজন যাইস রে হোম বাগলপুরি মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আজকের তালবে ইলমগুলো ফেসবুক শরীফের পার্টি তো এইগুলা কি সে আমাদের মতো সেই ইমানি জজবা আছে রে? ছাত্র জীবনে আপনি জানেন ইলিয়াসুর রহমান জিহাদি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, পুরা মাঠকে কাঁপায় ফেলাইতাম আমি একা। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার আগে বক্তার ওয়াজে তাকবীর দেওয়ার মতো কোন ছাত্র গৌহারডাঙ্গা জন্ম নেয় নাই। বক্তা কেমনি এমনি হয়েছি, আর এখন হেডফুল আবার পরে হেফজো খানায় বাপ মার কাছে টাকা চুরি করে মোবাইল কেনে। কথা কর এই বাপ মার টাকা চুরি করে মোবাইল কিনে সারা দিন সারা রাত তো কে কে করলে কে তুই হেফজো খানা পাস করতে পারবি না? কতক্ষণ না কে এই যে তোমাদের যে আমার আগে দ্বিতীয় বক্তব্য বললো, তার বাপ নিয়ে তোর সাইদ হিসাবের মতো আজ করবে। বাংলাদেশের তাফসীর জগতের তাফসীর শিক্ষা দিচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বাংলাদেশে যেই চান্দু বক্তা যায় কিছু কো সাইদির স্থানে তাফসীর জগতে আসার মতো কোন আলেম জন্ম নেয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম নেবে কিনা তাও জানি না। যা কিছু তাই কও কও। আল ইকরা টিভি।